पश्चिम बंगाल के जगदलपुर विधानसभा क्षेत्र में राजनीतिक हिंसा की एक और घटना सामने आई है। यहां भाजपा के एक सक्रिय कार्यकर्ता के घर को निशाना बनाकर बमबाजी की गई, जिससे पूरे इलाके में दहशत का माहौल है। जानकारी के अनुसार आज तड़के अज्ञात बदमाशों ने भाजपा कार्यकर्ता शिबू राय के घर पर धावा बोला। हमलावरों ने उनके घर को निशाना बनाते हुए एक के बाद एक 2 शक्तिशाली बम फेंके। बम फटने की आवाज से पूरा इलाका दहल गया और शिबू राय के परिवार सहित स्थानीय निवासी आतंकित हो गए। घटना की सूचना मिलते ही जगदलपुर थाने की पुलिस मौके पर पहुंची। पुलिस अधिकारियों ने घटनास्थल का मुआयना किया और फटे हुए बमों के नमूने एकत्र किए ताकि यह पता लगाया जा सके कि किस तरह के विस्फोटकों का इस्तेमाल किया गया था। इस हमले के बाद से ही इलाके में रहने वाले लोग डरे हुए हैं। भाजपा नेतृत्व ने इस घटना की कड़ी निंदा करते हुए इसे राजनीतिक प्रतिशोध की कार्रवाई बताया। पुलिस ने मामले की जांच शुरू कर दी है और सीसीटीवी फुटेज के जरिए हमलावरों की पहचान करने की कोशिश की जा रही है। अभी तक इस मामले में किसी की गिरफ्तारी की खबर नहीं हुई है। ঘটনাটা হয়েছে বিগত দিনে 2021-এর পরেও যা হয়েছে, এ আমাদের সক্রিয় কর্মী দীর্ঘদিন ধরে বিজেপিটা করে। এর উপরে অনেকটা আক্রমণ 21-এই নামিয়ে এনেছে, আবার 24-এও হয়েছে। এবার এখন আজকে নির্বাচন কমিশন যেভাবে আশ্বস্ত করেছে, যেভাবে আমরা উত্তরবঙ্গের ভোট দেখেছি, তাতে যে আশ্বস্তটা আমাদের মধ্যে ছিল, কিন্তু কালকের যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরে আমাদের ভাবতে হচ্ছে যে এখন আমরা কি করণীয়। কারণ প্রশাসনের যে ভূমিকা আমরা দেখছি, এখন প্রশাসন যেহেতু নির্বাচন কমিশনের আন্ডারে, প্রশাসন বলছে এখন নির্বাচন কমিশন যা করবে তাই হবে। তাই এখানে প্রথম কথা হচ্ছে পোস্ট পোল ভায়োলেন্সে যাদের নাম রয়েছে তাদের তো তুলে নেওয়ার কথা ছিল, কিন্তু আজ অবধি কিন্তু সেটা হয়নি। কেন কি বৃত্তান্ত সেটা বলতে পারবো না, তবে মানুষ তৈরি আছে প্রতিরোধ করার জন্য, মানুষ কিন্তু তৈরি আছে। এবং যারা করেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখনো সময় আছে, আপনারা শান্ত হয়ে যান। কারণ মানুষকে ভোটটা দিতে দিন, মানুষ গণদেবতায় যা বলবে সেটাকে মাথা পেতে নেওয়াটা শিখতে হবে। ঠিক আছে, আমার নাম মলয় দাস, আমি এখানকার শক্তি কেন্দ্র প্রমুখ। হঠাৎ করে রাত তখন 2:30 বাজে। 2:30-এর সময় ভাই এখানে একাই থাকে, একা শুয়েছিল। হঠাৎ একটা বোমা পড়ে, ও ভয় পেয়ে যায়। একদম ও যেখানে শুয়ে রয়েছে সেই দিকটাই মাথা থাকে, আর দেওয়ালের উল্টো পিঠেই সেই বোমাটা পড়ে। ও ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গিয়ে লুকিয়ে পড়ে বাথরুমে গিয়ে। পরপরই আর একটা বোমা এই সাইডে পড়ে, 2টো বোমা পড়লে ও কিছুক্ষণ পরে বেরিয়ে চলে যায় আমার এক দাদার ঘরে গিয়ে লুকায়। তারপরে চারিদিকে ফোন টোন করলে সবাই চলে এলে থানায় ফোন হলো, বড়বাবু এসেছিলেন, পুলিশ টুলিশ অনেকে এসেছিল, প্রার্থীর ছেলেও রাত্রেবেলা এসেছিল। টিএমসি থেকে করেছে, আর কারা করবে, কেন করবে? এখন যা পরিস্থিতির মধ্যে চলছে তাতে ওদের আর কিছু করার নেই। মানুষকে ভয় দেখানো, মানুষকে করা, যাতে কিছু লোক ভয় পেয়ে প্রচারটা কমিয়ে দেয়, বা হয়তো যদি কিছু প্রার্থী মানে যদি যারা ভোটার আছে তারা যদি না যায়, সেটাই হয়তো লাগে। আতঙ্ক তোদের মধ্যে প্রচুরভাবে ঢুকে রয়েছে। এই ঘটনা আজকেই যে প্রথম তা নয় তো, এই ঘটনা আগেও হয়ে গেছে। 2024-এ যখন এখানে বিজেপি হেরে গেছিল, তখন ওর উপরে আক্রমণ মারধর করেছিল, বোমা পড়েছিল, তখন ওর এফআইআর করা ছিল, কিন্তু সেই থেকে এই পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি। ঠিক আছে, আজকে প্রার্থী এসেছিলেন, সবাই গেলেন থানাতে, দেখা যাক কি হয়। এখন সেই আমার নাম দেবু রায়। जगदलपुर से ब्यूरो रिपोर्ट, पीबीटीवी न्यूज।